হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। দেখো, কলকাতা যে কারণে দীঘা গেলাম না, কলকাতায় এলাম সেই কারণের জন্য বেরিয়ে পড়ছি। দেখো, মাকে নিয়েই এসছি, ওই কারণেই। মাও চাইছিল সঙ্গে আমিও। কেন? আমার এক বৌদি খুব অসুস্থই। বৌদির খুব কম বয়স একটা ছোট মেয়ে আছে। বৌদির হার্টের অনেকটাই ব্লকেজ হয়ে গেছে, তাই অপারেশন হবে শনিবার। তাই মনে হলো আজকে ছুটি ছিল, মনে হলো বৌদিকে একবার দেখে আসা উচিত। তাই দেখে এলাম। কেন? ছোটোবেলা থেকে বৌদি আর দাদা আমার জন্যই অনেক কিছুই করেছে। আর বৌদি আর দাদা আমাদের সঙ্গে খুব ভালো করেও মিশতো, ছোটোবেলা থেকে খুব ভালোও বাসতো। আমি যখন ছোটোবেলায় খুব অসুস্থ হই, দাদাই কিন্তু ডাক্তার দেখিয়ে আমাকে রেখে খাওয়ার দাওয়ার মেনটেন করে সমস্ত কিছু ভালো করেছিল, বৌদি আর দাদা মিলে। আর সঙ্গে কলকাতাতেও যখন টাটার ডাক্তার দেখানো হয়, ডাক্তার চুজিংয়ের ক্ষেত্রেও কিন্তু দাদাও চুজিং করে দিয়েছিল, নাম লিখিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু আর সবাই আমার ননদ সবাই মানে নন্দাই টন্দাই এসে করুক আর যাই করুক, দাদা কিন্তু কিছু হলেও হেল্প করেছিল। তারপরে তাই বৌদিকে দেখতে চলে এলাম। মনে হলো যে মানুষের খারাপ সময় একটু হলেও পাশে থাকা উচিত। কেন? ভালো সময়ের লোক আনন্দ অনুষ্ঠানে ডাকে, কিন্তু খারাপ টাইমে যাওয়া উচিত। আমি তাই চলে গেলাম। হয়তো আমি কিন্তু যারা করে না তাদের জন্য খুব একটা পছন্দ করি না করা, আর যারা করে তাদের কথা মনেও রাখি, আর তাদেরকে যতটা সাহায্য মেন্টাল সাপোর্ট করতে পারি মেন্টালও সাপোর্ট করে। দেখো, বৌদিকে দেখতে এসলাম, একটুখানি ভিডিও করে নিয়েছি। কেউ কিছু খারাপ কমেন্টও করো না, কেউ কিছু খারাপ মন্তব্যও করো না। হয়তো বলবে বৌদির শরীর খারাপ, ভিডিও করছি না, মাত্র একটুখানি আমার আনন্দর কথা তোমাদেরকে শেয়ার করি, কিন্তু দুঃখের কথাও আমার মনে হয় শেয়ার করা উচিত। সব কিছুই তোমাদের কাছে শেয়ার করা উচিত। তারপরে দেখো, আরজি করে হসপিটাল, দেখো একটা সরকারি হসপিটাল, মানুষ অনেক দায়ে পড়েই কিন্তু খরচাপাতির জন্যও যায়। দেখো কি অবস্থা, লিফটের কি প্রবলেম, বয়স্ক মানুষরা গিয়ে হাঁপিয়ে পড়ছে সিঁড়িতে উঠতে উঠতে এইভাবে। আর তোমরা সবাই আমার বৌদির জন্য প্রার্থনা করো যে বৌদি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়।